Drifting on the ocean. Sometimes I pass by an island, but there's nothing there for me. I move on as the wind blows, hoping to wash up on that shore. Hello viewers, assalamu alaikum. This is Nurun Nahar Lilian. আপনাদের সবাইকে আমার নিয়মিত ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগ 224 আর আজকে হচ্ছে ডেইলি রুটিন আর হচ্ছে কিছু মেমোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটি সকালের থেকেই শুরু করলাম। সকালে সেই চা, আর আপনারা হয়তো যারা নিয়মিত ব্লগ দেখেন তারা অনেকেই জানেন আমরা বাসা চেঞ্জ করছি, মানে আমাদের কোয়ার্টারের বাসা আরেকটা বিল্ডিংয়ে আমরা চলে যাব। তো খুবই মিস করব এই বাসাটাকে, যদিও এই বাসাটার তুলনায় ওই বাসাটা হয়তো ভালো, মানে বৈষয়িক দিক থেকে ভালো, কিন্তু যে এই যে মায়া মমতা ভালোবাসা, এই বাসাটায় আমি 3 বছর থাকলাম। তো যখনই ডাইনিং টেবিলে বসে আমি চা খেতাম, বাইরে যে প্রকৃতিগুলো দেখতাম, গাছ, রাস্তা, মানুষ, এগুলো আমাকে খুবই নস্টালজিক করবে। আর কি বলবো, তবে আমি প্রত্যেকটা পরিবর্তনকে অনেক ভালোভাবে গ্রহণ করতে পারি এবং প্রত্যেকটা পরিবর্তনই আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ আমার জন্য খুব ভালো একটা, মানে নতুন আরেকটা গল্প আমার জন্য তৈরি করে দিলেন এবং নতুন একটা গল্প আমি জীবনে পেলাম। তো আসলে কয়েকদিন যাবৎ এত গরম, আর গরমে একদমই খেতে পারছি না। এই হচ্ছে নুডলস, সকালে হচ্ছে আমি নুডলস খেলাম। আর ব্লগটা তো 5 তারিখ, অগাস্টের 5 তারিখ 2020 বুধবার সকাল থেকে আমি শুরু করে। তো এখন যেহেতু ঈদের পরপরই, আর ঈদের পরে ঈদের কিছু খাবার তো থেকেই যায় সব সময়। তো গরুর মাংস রয়েছে, এগুলো অনেকগুলো গরুর মাংস একসাথে আমি মানে আনার পরে হচ্ছে অল্প কিছু মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, সেটাই বারবার গরম করে খাওয়া হচ্ছে। তা আর এই গরুর মাংসটা কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে প্রায় ঘরেই তৈরি করে থাকে। আর আমরা যেহেতু মুন্সিগঞ্জ মানে বিক্রমপুরে কিন্তু এইভাবে মাংসটা খাওয়া হয়, যে যখন কোরবানি করে আনা হয় তো প্রথম দিকের মাংসটাই অনেকগুলো মাংস একসাথে মানে ভাগ করে দেওয়ার পরে আর কি, যে মাংসটা প্রথম মাংস সেই মাংসটা অনেকগুলো এভাবে মানে মশলা দিয়ে বসিয়ে দেওয়া হয়। তারপরে সেটা বারবার গরম করে খাওয়া হয়। যত বেশি এটা পুরনো হয় তত বেশি ঝুরা হয়, আর তত বেশি ঝুরা হলে এটা তত বেশি মজা হয়। তো এই যে সবজিগুলো, এটা হচ্ছে কলমি শাক, তারপর হচ্ছে শাপলা শাক, আর হচ্ছে লাউ শাক। এগুলো হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে আনা হয়েছে। মানে আমার একজন দেবর, উনি চাঁদপুরে গিয়েছিল এবং আসার সময় যেহেতু ওনার নিজের গাড়ি, তো নিজের কারে ওনার নিজের জন্য অনেক, যেহেতু ওনাদের বাড়িতে গিয়েছে এবং আমার হাজব্যান্ডের কাজিন, তো উনি আসার সময় ওনাকে আমার শাশুড়ি এমন কোনো জিনিস নাই, যে জিনিস এমন কোনো মানে খাবার নাই যেগুলো না পাঠিয়েছে। সবজিগুলো পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি, কারণ হচ্ছে লকডাউনের ভিতরে এখন কিন্তু নিজের মনের মতো কোনো কিছু পাওয়া যায় না। তো এটা হচ্ছে কলমি শাক, আমি কলমি শাক রান্না করলাম। হচ্ছে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সামান্য হলুদ, মরিচ, লবণ, আর হচ্ছে এখানে আমি যে রসুনটা কুচি করে একটু বেশি পরিমাণে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে শুকনা মরিচ। তো এর সঙ্গে ডাল ছিল, তারপরে হচ্ছে শাপলা ভাজি করেছি। আসলে ওগুলো আমি আলাদা ভিডিও ক্লিপ রেখেছি রান্নার জন্য আর কি। আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়া আর এত বেশি কাজ ছিল। গত 2-3 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এটা কিন্তু আসলে ভালো না। যারা ডেইলি ব্লগার তাদের প্রত্যেক দিনই কিন্তু ভিডিও আপলোড করতে হয়। তো বাই দ্য ওয়ে, যাই হোক, রাতেরবেলা হচ্ছে আমি আর আমার যে প্রতিবেশী ভাবি, সে ভাবি বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তো আমাদের ক্যাম্পাসটা কিন্তু আমার খুবই প্রিয়। আমার হাজব্যান্ড যখন রিটায়ার করবে আমি এই ক্যাম্পাসটাকে খুবই মিস করব। আর কতদিন বেঁচে থাকবো জানি না, যতদিন বেঁচে থাকবো বা যতদিন এই ক্যাম্পাসের ভিতর থাকবো, এই ক্যাম্পাসের প্রত্যেকটা গাছ,
মাঠ, রাস্তা, এখানকার যে আলো বাতাস আবহাওয়া সব কিছু আমাকে খুবই নস্টালজিক করবে, আমাকে খুব মানে টানবে। এটা হচ্ছে ছায়ার মধ্যে আমি ছায়া ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে আমার ছায়াটা আসছিল না। আমি আর ভাবি একটু দুষ্টামিও করছিলাম, মানে ভাবি তো দুষ্টামি করছিল না, আমি নিজেই দুষ্টামি করছিলাম আর কি। তো বাসার দিকে যখন যাচ্ছিলাম, কারণ অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে, তো অনেক মানুষ যখন হাঁটাহাঁটি করছিল ভাবলাম যে বাসায় চলে যাই, কিন্তু ভাবি আবার বললো যে চলেন আরেকবার ঘুরি, কারণ অনেক বড় একটা এরিয়া। তো যেহেতু বড় এরিয়া, আমাদের বাসার কাছাকাছি আরেকটা এরিয়া আছে, আরেকটা জায়গা আছে আর কি, এখানে মসজিদ আছে। তো এই দিকটা আমরা হাঁটাহাঁটি করলাম। তো কোনোভাবে এই তো ছায়ায় যে এখন ছায়া দেখা যাচ্ছে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে আমি আমার ছায়া ভিডিও করব। রাতের পরিবেশটা খুবই স্ক্যারি থাকলেও রাতের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মাঠের দিকটায় আমরা হচ্ছে বাসার কাছে কাছে যাচ্ছি, আবার হেঁটে একটু সামনের দিকেও যাচ্ছিলাম। তো এই তো আলো আঁধারি। তো আলো আঁধারি এই পরিবেশগুলো আমার মানে এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে হেঁটে যেতে কেন জানি খুবই ভালো লাগে এবং অদ্ভুত একটা শিহরণ কাজ করে। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা বাগান আছে। তো এটা আমাদের বাসার মানে আমাদের বিল্ডিংয়ের খুবই কাছে। তো এখানে হচ্ছে ছোট ছোট করলা হয়েছে। তো ভাবি বলল আসেন এখানে করলা দেখি যে এই করলাগুলো কেমন। একেবারে পিচ্ছি পিচ্ছি করলা। তো করলা দেখতে খুবই ভালো লাগছিল। আর গাছের প্রতি ভালোবাসা নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। তবে আমাদের এখানে অনেক গাছ এবং অনেক ধরনের গাছ, এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আর গাছে যখন কোনো ফুল বা ফল হয় তখন তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো এই তো অনেকের কাছে হয়তো এগুলো জঙ্গল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই জঙ্গলগুলোই কেন জানি ভালো লাগে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া বা ইউটিউব নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এখনও যে এই প্ল্যাটফর্ম সম্পর্কে অনেকেই জানে না, কিন্তু এখন পৃথিবীর গল্প অনেকটাই পাল্টে গিয়েছে। এখন আর আগের মতো মানুষকে চাকরির জন্য দৌড়াতে হয় না। মানুষ কিন্তু ঘরে বসেই তার বেস্ট কোয়ালিটিটা শো করে বেস্ট কোয়ালিটিটাকে মানে তার যে ইউটিলাইজ করে সে কিন্তু খুবই ভালো একটা আর্নিং এবং নিজেকে ডেভেলপ বা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারছে। তো যেটা বলছিলাম, এখন এই সময়টাতে আমরা 6 বছর আগে 2014 সালে হচ্ছে কানাডাতে গিয়েছিলাম। তো এই যে 1000 আইল্যান্ডের এই ভিডিওটা, এটা হচ্ছে আমি ফেসবুক থেকে নিয়েছি। যদিও তখন হয়তো জানতাম না, মানে আমি 2015 সাল থেকে জানি যে ইউটিউবিং করা যায়, কিন্তু আসলে ওই সময় এত বেশি ব্যস্ত ছিলাম যে এদিকে আমি মনোযোগী দিতে পারিনি। তবে 1000 আইল্যান্ডের এই ছবিগুলো ভিডিওগুলো এখন ফেসবুকে মেমোরিতে দেখাচ্ছে। তো ভাবলাম আমি আমার ডেলি লাইফস্টাইলে তো এই অনুভূতিগুলো শেয়ারই করতে পারি। তো 1000 আইল্যান্ড হচ্ছে 1864টা আইল্যান্ড নিয়ে সেন্ট লরেন্স মানে কানাডার সেন্ট লরেন্স নদীর ওপর একটা আইল্যান্ড, যে আইল্যান্ডটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক এবং হচ্ছে কানাডার অন্টারিওকে সংযুক্ত করে। তো একটা সময় এটার অনেক ইতিহাস আছে। এখানে অনেক অনেক আইল্যান্ড, এই নদীর ওপরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, যেগুলো না দেখলে মানে মানুষকে অনুভূতি প্রকাশ করানো যাবে না। এখানে অনেক ভালোবাসারও মিথ যেটাকে বলে, অনেক গল্প আছে। তো
এটা হচ্ছে 19 সেঞ্চুরির লেট 19 সেঞ্চুরি, 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে আর্লি 20 সেঞ্চুরির দিকে এই সেন্ট লরেন্স নদীতে এই আইল্যান্ডটা গড়ে ওঠে। এবং এখানে ছোট 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 অনেক আইল্যান্ড আছে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর মানে দালান কোঠা ঘর বাড়ি, অনেক সুন্দর সুন্দর কি বলবো যে স্ট্যাচু আছে যেগুলো দেখলে যে কোনো মানুষের মন জুড়িয়ে যাবে। তারপরে হচ্ছে 1000 আইল্যান্ড ব্রিজ আছে, যে ব্রিজটা হচ্ছে আমেরিকা এবং কানাডাকে সংযুক্ত করেছে। তো আমেরিকা এবং কানাডার বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে এই 1000 আইল্যান্ড অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো আমি এই 1000 আইল্যান্ড দেখে আমার একটা স্মৃতি, মানে আমার সারা জীবনের একটা স্মৃতির একটা অন্যতম অংশ হয়ে রয়েছে এই 1000 আইল্যান্ড ভ্রমণ বা কানাডা ভ্রমণ। তো খুবই ভালো লাগছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর আমি এই ছবিগুলো দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যারা নিয়মিত আমার ব্লগ দেখে থাকেন তাদের সকলের প্রতি রইল ভালোবাসা, কৃতজ্ঞতা। আর যারা ভিডিও দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের রাইট সাইডে বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ, স্টে ব্লেসড অ্যান্ড গুড বাই। Solo, I still remember long ago when I saw you so cold. I gave my jacket blue and gold. Then you said, I'm not who you're looking for. You might find me beneath these clothes. Some nights I stay up alone, a shot of whiskey by the phone. Tired out but let it go. I still remember that night, yeah. Summer skies for us alone. Only lights to guide us home. Wonder if you are still alone. Be young, wanna feel it. It feel like not that long ago. Wonder where you have flown. Can't stop thinking about it, no. Don't know why I feel this way, but I can't stop thinking that you got away. Some nights I stay up alone, a shot of whiskey by the phone. Tired now, but let it go. I still remember that night, yeah. Summer skies for us alone. Only lights to guide us home. Wonder if you are still alone. To be young, wanna feel it. To be young, to be solo. I still remember long ago when I saw you so
jacket blue and gold. Then you said